সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপি ইস্যুতে সরকার বিব্রত নয় জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সরকার কাউকে প্রোটেকশন দেবে না, বরং যতই প্রভাবশালী হোক অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে। আর অভিযোগ পেলে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈন আবদুল্লাহ। বুধবার আলাদা আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির তৃতীয় সভা। পরে সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় গুলশান 1-এর ডিসিসি মার্কেট নতুন করে করা হচ্ছে এবং হাইকোর্টের স্টে অর্ডার বাতিল হলে মৌচাক মার্কেটও ভেঙে ফেলা হবে। এছাড়া বাণিজ্যিক ভবনে পার্কিংয়ের জায়গায় অন্য কিছু করা যাবে না বলেও সিদ্ধান্ত হয়েছে এই সভায়। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির বিষয়ে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। এদিকে দুর্নীতি তদন্তে এক আইনজীবীর আবেদনের পর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্তে নামবে কিনা এমন প্রশ্ন ছিল সংস্থাটির চেয়ারম্যানের কাছে। দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, দুদকে তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিকল্প কিছু নেই। আমরা দেখবো, অভিযোগটা পরীক্ষা করে দেখবো। আমি এখনো দেখি নাই। শিডিউলভুক্ত হলে আপনারা আমরা দিবেন স্যার? শিডিউলভুক্ত আমাদের বিকল্প তো কিছু নেই স্যার। উনি যেটা বলছেন স্যার, ওখানে ওনার দুই ভাইকে সহযোগিতা করার কথা বলার ক্ষমতা থাকা। আমি দেখে নেই তারপরে আপনারা এটা পর্যালোচনা করবেন কিনা, দেখবেন কিনা, খতিয়ে দেখবেন কিনা? সব অভিযোগ দেখি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আজ 30 মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট এবং বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী। 1981 সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকের হাতে তিনি শাহাদাত বরণ করেন। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পিতা সরকারি চাকরির কারণে শৈশব ও কৈশোরের কিছু সময় গ্রামে কাটিয়ে পিতার সঙ্গে কলকাতায় এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান জিয়াউর রহমান। শিক্ষাজীবন শেষে 1953 সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। 1955 সালে তিনি কমিশন লাভ করেন। সৈনিক জীবনে তিনি যেমন চরম পেশাদারিত্ব দেখিয়েছেন, ঠিক জাতীয় সকল সংকটকালেও শক্ত হাতে হাল ধরেছেন। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে, বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বীরোত্তম খেতাব লাভ করেন। প্রতি বছরই দিবসটি উপলক্ষে তার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মোনাজাতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। দিবসটি উপলক্ষে বিএনপি 28 মে থেকে 11 জুন পর্যন্ত এক পক্ষকাল ব্যাপী সারা দেশে কর্মসূচি পালন করছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের অপকর্মের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন, অসংখ্য আজিজ ও বেনজির তৈরি করেছে সরকার, যারা দেশের সম্পদ লুট করেছে। বুধবার বিকেলে এক আলোচনা সভায় এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খলনায়ক হিসেবে উপস্থাপন করছে আওয়ামী লীগ। বাকশাল থেকে আওয়ামী লীগকে পুনর্জীবন দিয়েছিলেন জিয়াউর রহমান দাবি করে তারা বলেন, জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে সরকার। জিয়াউর রহমান সাহেব বাকশালে যোগ দেননি, তখন সমস্ত বাকশাল করার পরে সমস্ত আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী, আর্মি, নেভি, এয়ারফোর্স সকলের কাছে আপনার বাধ্যতামূলক ছিল যে তাদেরকে বাকশালে যোগ দিতে হবে। তার কাছে যে ফর্মও এসেছিল, সেই ফর্মটা তিনি হাফিজ সাহেবকে দিয়েছিলেন দেখার জন্য। তিনি বলছেন যে এটা হচ্ছে এইখানে বাকশালে যোগ দেওয়া ফর্ম। তিনি বলছেন ফর্মটা ফাইলগুলো সবচেয়ে নিচে রেখে দাও। তিনি বাকশালে যোগ দেন। বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে 10% বেশি ভোট পাবে না বলে নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না আওয়ামী লীগ।
সাবেক আইজি ও সাবেক সেনাপ্রধানের অপকর্মের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি। আপনার সাবেক পুলিশ প্রধান তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে। সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দেওয়া হয়েছে। এই দায় কি শুধু ওদের, না এই দায় এই সরকারের? এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, বিরোধী নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন করে সরকার ক্ষমতা ধরে রাখতে চায় বলে অভিযোগ করেন দলের অন্য নেতারা। জেলে পাঠিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তারা এই দেশটাকে দখল করতে চাচ্ছেন কিংবা দখল করে নিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা কি এই দখল সত্য মেনে নেব? নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ তাদের ব্যক্তিগত, আওয়ামী লীগের এতে কোনো দায় নেই মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ মিললে কাউকেই ছাড় দেবে না সরকার। বুধবার বিকেলে ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বড় সহিংসতা ছাড়াই উপজেলা নির্বাচনে ভোট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। যোগ্যতার ভিত্তিতেই পদে বসেছিলেন আজিজ আহমেদ ও বেনজির আহমেদ। তাদের দুর্নীতির প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপি নিজেদের আমলে পুলিশ সহ অন্যান্য কোনো কর্মকর্তার অনিয়ম দুর্নীতির বিচার করেনি। আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তারা বলছে যে বেনজির আজিজ আহমদের আওয়ামী লীগের সৃষ্টি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা তো একটা প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না। এখন ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে, যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে, তারও তদন্ত হবে, দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড়তে হবে না। আমি এটুকু বলতে পারি। উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনও সন্তোষজনক হারে ভোট পড়েছে। সারা দেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 35%-এরও কিছু বেশি অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কর্তব্যে অবহেলার কারণেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজনের নিয়োগ বাতিল করা হয়েছে। আজকে প্রাইম মিনিস্টারের অফিসে দুজন গুরুত্বপূর্ণ লোক, আজকে তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার যতই অস্বীকার করুক, দেশের নির্বাচন ব্যবস্থাকে তারাই ধ্বংস করেছে। দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। সরকার জনগণের তোয়াক্কা করে না, এজন্যই তৃতীয় ধাপেও প্রহসনের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। এদিকে চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের রাজনীতিতে আদর্শ ছিল বলে মানুষ তার নাম শুনলে রাস্তায় নেমে আসে। বেগম খালেদা জিয়াকে বন্দী রেখেও সরকার বিএনপিকে দমাতে পারেনি। আহত এক পর্বতারোহীর জন্য মানব জটে থাকতে হয় 1.5 ঘন্টা, পাশাপাশি তুষার ঝড়ের সঙ্গে 2.5 ঘন্টা লড়াই করে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান বলে জানিয়েছেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ী 6ষ্ঠ বাংলাদেশি বাবর আলী। বুধবার চট্টগ্রামের আলিয়াস ফ্রসেজে মিলনায়তনে সংবাদ সম্মেলনে দুঃসাহসিক এভারেস্ট জয়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। বাবর জানান, বেস ক্যাম্পের ওপরে পর্বতারোহীরা সব সময় কৃত্রিম অক্সিজেন ব্যবহার করলেও তিনি কম সময়ের জন্য তা ব্যবহার করেছিলেন। ভবিষ্যতে অক্সিজেন ছাড়া
8,000 শৃঙ্গ আরোহণের আশাবাদ ব্যক্ত করেন বাবর। এভারেস্টের পাশাপাশি তিনি জয় করেছেন লোৎসে পর্বত। তার সঙ্গে ছিলেন নেপালের গাইড বাইরে তামাং। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের অনেক পর্বতারোহী দুর্দান্ত কীর্তি বয়ে আনতে পারবে বলে আশাবাদ বাবরের।